আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো মোবাইল দিয়ে কিভাবে ইমেল এক্সটেনশন ব্যবহার করবেন। বন্ধুরা, আপনারা যারা মোবাইল দিয়ে ডাটা এন্ট্রির কাজগুলো শিখতেছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি ইমেল এক্সটেনশনটা মোবাইল দিয়ে ব্যবহার করা শিখেন তাহলে কিন্তু আপনারা যে কোনো ওয়েবসাইট থেকে মাত্র এক ক্লিকেই ইমেল এক্সটেনশনের মাধ্যমে আপনারা ইমেল খুঁজে বের করতে পারবেন। আমি প্রথমে আপনাদের প্রমাণ দেখাবো, তারপর আমি আপনাদের দেখাবো এই ইমেল এক্সটেনশনটি কিভাবে অ্যাড করবেন এবং কিভাবে ব্যবহার করবেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বর্তমানে একটা ওয়েবসাইটে আছি। এখন এই ওয়েবসাইট থেকে আমি ইমেল এক্সটেনশন ব্যবহার করে ইমেল খুঁজে বের করে আপনাদের প্রথমে দেখাবো। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার মোবাইলেই আছি একটা ওয়েবসাইটে। তো আমি এখন কি করব, এই ওয়েবসাইট থেকে আমি উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডট, এই থ্রি ডটে ক্লিক করে দেব। থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর আমরা নিচের দিকে চলে যাব। এখানে নিচের দিকে আপনারা খেয়াল করে নেবেন ইমেল এক্সট্রাক্টর নামে একটা এক্সটেনশন আছে, দেখতে পাচ্ছেন। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে ওই ওয়েবসাইটে যতগুলা ইমেল আছে সবগুলো কিন্তু এখানে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ওই ওয়েবসাইটে শুধুমাত্র একটা ইমেল ছিল, সেজন্য কিন্তু একটা ইমেল এখানে চলে আসছে। আরও যদি ইমেল থাকতো সেগুলো কিন্তু চলে আসতো, ঠিক আছে। তো এভাবে কিন্তু আপনারা ইমেল এক্সটেনশনটা ব্যবহার করে এক ক্লিকে যে কোনো ওয়েবসাইট থেকে আপনারা ইমেল খুঁজে বের করতে পারবেন। তো বন্ধুরা, এখন আমি আপনাদের দেখাবো এই ইমেল এক্সটেনশনটা কিভাবে অ্যাড করবেন, ঠিক আছে। তো এখান থেকে ইমেলটা খুঁজে বের করার পর কিন্তু খুব সহজেই কপি করতে পারবেন। এই দেখুন এখানে ইমেলটা আছে, আপনার ইমেলটা প্রথমে সিলেক্ট করবেন, তারপর এই কপি অপশন দেখতে পাচ্ছেন, এই কপি অপশনে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। তো আমি এটা আপনাদের পেস্ট করে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু নোটপ্যাডে চলে আসছি এবং আমি যে ইমেলটা কপি করছি সেটা কিন্তু এখানে পেস্ট করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো আপনারাও কিন্তু পারবেন, মোবাইল দিয়ে কিন্তু এক্সটেনশন ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা কিন্তু ক্রোম ব্রাউজারে কিন্তু ইমেল এক্সটেনশনটা ব্যবহার করতে পারবেন না। এই জন্য আপনাদের অবশ্যই এখানে যে দেখতে পাচ্ছেন একটা ব্রাউজার KIWI ব্রাউজার, এটা আপনাদের ইনস্টল করে নিতে হবে। আপনারা প্লে স্টোরে চলে যাবেন, তারপর সার্চ বারে KIWI ব্রাউজার লিখে সার্চ দিলে এরকম একটা অ্যাপ পেয়ে যাবেন। আপনারা অ্যাপটা ইনস্টল করে নেবেন। অ্যাপটা ইনস্টল করে নেওয়ার পর আপনারা অ্যাপটা ওপেন করে নেবেন। অ্যাপটা ওপেন করে নেওয়ার পর আপনাদের কাছে অ্যালাউ চাইতে পারে, আপনারা অ্যালাউ দিয়ে দিবেন। আপনারা কিভাবে এক্সটেনশনটা অ্যাড করবেন আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা এখানে সার্চ বারে এখানে ক্লিক করে দিবেন, তারপর এখানে আপনারা লিখে দিবেন ইমেল এক্সটেনশন, এটা লিখে দিবেন, ঠিক আছে। তো আমি এখানে লিখে দিচ্ছি ইমেল এক্সটেনশন, ইমেল এক্সটেনশন বা ইমেল এক্সট্রাক্টর আর ক্রোম লিখে দেবেন, ঠিক আছে। আমরা কিন্তু এটা কিন্তু ক্রোম না, আমরা তারপরেও এখানে ক্রোম লিখে দেব, CHROME ক্রোম। এটা লিখে আপনারা সার্চ দিয়ে দিবেন। সার্চ দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দেখেন বন্ধুরা, আপনারা অবশ্যই কিন্তু আপনারা এটা ডেস্কটপ মুড করে নেবেন। ডেস্কটপ মুড করার জন্য আপনার উপর দিকে থ্রি ডট এখানে ক্লিক করে দেবেন। থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে দেখবেন ডেস্কটপ সাইট, পাশে আমার টিক চিহ্ন দেওয়া আছে। আপনারা এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন যদি আপনাদের টিক চিহ্ন দেওয়া না থাকে, ঠিক আছে। তো আমার কিন্তু দেওয়া আছে, এই জন্য আমি দিলাম না। এরপর বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। প্রথমে এখানে দেখুন ইমেল এক্সট্রাক্টর ক্রোম ওয়েব স্টোর নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা জাস্ট একটু ওয়েট করেন। এখানে দেখেন ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশনটা কিন্তু এখানে আমার অলরেডি অ্যাড করাই আছে। দেখুন রিমুভ ফ্রম ক্রোম, আপনাদের কিন্তু এরকম থাকবে না। আমি এটা রিমুভ করে আপনাদের অ্যাড করে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু রিমুভ করে ফেলছি, ঠিক আছে, অলরেডি রিমুভ করে ফেলছি। আপনারা যখন এখানে আসবেন আপনাদের ইমেল এক্সট্রাক্টরের পাশে এখানে অ্যাড টু ক্রোম লেখা থাকবে। এই দেখুন এখানে অ্যাড টু ক্রোম এরকম লেখা থাকবে, ঠিক আছে। আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন। অ্যাড টু ক্রোমে ক্লিক করে দেওয়ার পর এরকমটা আসবে। তারপর আপনারা এখানে ওকে এই অপশনে ক্লিক করে দেবেন। ওকে অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়া পর্যন্ত কিন্তু আপনাদের একটু ওয়েট করতে হবে। বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এরকমটা আসবে, ঠিক আছে। তো এখন আপনারা কিভাবে বুঝবেন যে এটা অ্যাড হয়ে গেছে, এটা অ্যাড হয়েছে কিনা এটা বোঝার জন্য আপনারা এই উপরের দিকে থ্রি ডট এখানে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর আপনারা নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে দেখবেন যে ইমেল এক্সট্রাক্টর এখানে চলে আসবে। যদি অ্যাড হয় আপনার এই ব্রাউজারে তাহলে কিন্তু এই নিচে এখানে চলে আসবে, আর যদি অ্যাড না হয় তাহলে কিন্তু আসবে না, ঠিক আছে। তো বন্ধুরা, এভাবে কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন। এখন আমি ব্রাউজারে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু 100% কাজ করে। আমি আগেও কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছি। আমি ব্যাক অপশনে চলে যাচ্ছি, আমি সেই আগের ওয়েবসাইটে চলে আসলাম। এখন আমি এই যে এক্সটেনশনটা অ্যাড করছি এটা কিন্তু এখন ব্যবহার করে দেখাবো। আবারও আপনাদের এই থ্রি ডটে আমরা ক্লিক করে দেব। এরপরে এই নিচের দিকে দেখতে পাচ্ছেন ইমেল এক্সট্রাক্টর, এখানে আমরা ক্লিক করে দেব, ঠিক আছে। এই দেখেন আমাদের কিন্তু
মেলটা চলে আসছে। ওই ওয়েবসাইটে একটা ইমেল ছিল, এজন্য একটাই আসছে, ঠিক আছে? তো বন্ধুরা এভাবে কিন্তু আপনারা ডাটা এন্ট্রির কাজগুলো যখন মোবাইল দিয়ে করবেন তখন কিন্তু খুব সহজেই আপনারা ওয়েবসাইটে থেকে ইমেল মাত্র এক ক্লিকেই বের করতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমাদের এই চ্যানেলে ডাটা এন্ট্রির অনেকগুলো ভিডিও কিন্তু দেওয়া আছে প্লেলিস্ট আকারে, সেগুলো আপনারা অবশ্যই দেখবেন। থ্যাংকস ফর ওয়াচিং।